শুনতে পারে বলছে আমাকে। রুমদুটো পাখি চললো আমার সঙ্গে প্রথমবার রাইড করতে, আর প্রথমবার আমার সঙ্গে যেতে পেরে তো ভীষণ খুশি এবং বলছে আমি যেহেতু যাচ্ছি তাই তোমার রাইড হবে ভেরি স্পেশাল। আর হ্যাঁ, সত্যি বলছি, রাইড কতটা স্পেশাল সেটা তোমরাই বলবে। ব্রাইডের মার লুকটা তোমরা এত পছন্দ করেছো, এত শেয়ার করেছো, এত লাইক দিয়েছো, তার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ। ব্রাইডের মার লুকটা শেয়ার করতেই তোমরা এত ভালোবাসা দিয়েছো, যা স্ক্রিনশট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্রাইডের মার লুকটা যদি এরকম হয় তাহলে একবার ভেবে নাও ব্রাইডের লুকটা কেমন হবে। একদম ইউনিক, ডিফারেন্ট, সমস্ত কিছু পাকিস্তানি ব্রাইডের মতো একটা লুক, যা আমাকেও করতে খুব ভালো লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। শরীরটা ছিল ভীষণ অসুস্থ, হসপিটাল থেকে গিয়ে একদল সঙ্গভঙ্গ নিয়ে আমি ব্রাইডের কাছে পৌঁছে গেলাম। এই ব্রাইডকে আমি আগের দিনে সাজিয়েছিলাম, তো কেমন হয়েছিল না হয়েছিল একবার জেনে নিই। মেকআপটা কতক্ষণ লাস্টিং ছিল? অনেকক্ষণ ছিল। হ্যাঁ। আর সবাই কি বলেছে? সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আর তোমার বোনটা? বোনটারও অনেকক্ষণ ছিল, উঠছিল না। মেকআপ উঠছিল না এই গরমে? হ্যাঁ, উঠছিল না তো। তাহলে টাকা দাও বেশি, কম টাকা নিয়ে নিয়েছি তোমাদের কাছ থেকে। আর ছিল তো আজকে যেমন অমনি সুন্দর হয়ে তাহলে হবে। 3 দিন আগের হেলদি মেকআপ করে এত ভালো ফিডব্যাক পেয়েছি যে আমি তো ভীষণ খুশি, ওদের সঙ্গে অনেক মজা করলাম। তো চলো এবার বিয়ে। অনেকক্ষণ ছিল আর মানে উঠছিল না। তাহলে কখন তুলেছিলে মেকআপটা? আমি 10টা রাত্রি 10টা। হ্যাঁ। আচ্ছা, হালদি মেকআপের লুকটা আমি করেছিলাম এর, আর ও মেকআপটা তুলেছিল 10টা। তখন মানে রাত্রি 10টায় অ্যাজ ইট ইজ মেকআপ ছিল, সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। বলো এবার রাত্রে কেমন চাইছো? তোমার হিসাবে আমাকে ছেড়ে দিলাম। ঠিক আছে, চলো একটা সুন্দর কিউট সাজাতে হবে, তাই তো? হেয়ার স্টাইল ওই এক পাশে মানে ওই তোমার পাকিস্তানি টাইপের। পাকিস্তান বলে আমাকে বাইর করে দেবে। অনেক মজা করতে করতে, অনেক আনন্দ করতে করতে আজকে আমার ব্রাইডকে রেডি করতে যাওয়া, কিন্তু আমার শরীর সঙ্গ দিচ্ছিল না। আমার ব্রাইডকে রেডি করার আগে ও দুটো বোনকে রেডি করেছিলাম, কিন্তু কোনো রকম ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, এতজন সঙ্গপঙ্গ ছিল। আর ওরা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে। একদিকে আমার মেয়েকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত ছিল দুজন স্টুডেন্ট, তো তার জন্য আমি তাদের কাছেও অনেক কৃতজ্ঞ যে তারা আমার ওই টাইমে ওই সময় আমার পাশে থেকে। সেদিন টোটাল 5খানা মেকআপ ছিল ব্রাইডকে নিয়ে, আর বাকি মেকআপের সমস্ত হেয়ারস্টাইলগুলো আমার সঙ্গপঙ্গরাই করেছিল। তারা ছিল বলে মনে হয় আমি সমস্ত কভার করতে পেরেছিলাম। এদিকে শুধু আমার সঙ্গপঙ্গ সঙ্গ দিয়েছিল তা নয়, আমার ব্রাইডের বাড়ির সবাই প্রত্যেকে আমাকে ভীষণভাবে হেল্প করেছে, ভীষণভাবে সঙ্গ দিয়েছে। একজন করে তারা টাইম মতো আমার কাছে বসেছিল এবং তাদেরকে সঠিক সময়ে ছেড়ে দিতে পেরেছিলাম। এটাও আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। বারবার মনে হচ্ছিল যে আদৌ আমি পারবো কিনা যে সময় মতো ছাড়তে। আর ব্রাইডকে রেডি করার পর লাস্ট মোমেন্টে রিল্যাক্স হয়ে তার মায়ের আমি পুরো টিউটোরিয়ালটা নিয়েছিলাম, আর সেখানেই অনেক ভালোবাসা পেয়েছি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত জায়গা থেকে। এগুলো তাদের বোনের লুক, আর প্রত্যেকজনের মেকআপ ডান আমি করেছিলাম, আর হেয়ার স্টাইলগুলো আমার সঙ্গপঙ্গ, আমার টিম। তো চলো ব্রাইডের লুকটাও দেখে নেওয়া যায়। সাইন আর নাম কায়নাত, ডাক নাম সাইন। তো তুমি আজকে সাইন করছো, বলো তোমার কেমন লাগলো আমার কাছে সেজে? সুন্দর লাগলো। তুমি যেমনটা চেয়েছিলে, মানে আমার উপরে পুরোটাই ছেড়েছিলে, শুধুমাত্র হেয়ার স্টাইলটা বলে দিয়েছো। তো পুরো অল ওভার সমস্ত কিছু ঠিক আছে তো? হ্যাঁ, যেমন চেয়েছিলাম তার থেকেও বেশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো আর তোমাকে লেট করবো না, টাটা। আমার এই কিউট ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।